আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো সবাইকে হচ্ছে পয়লা বৈশাখে জানাই শুভেচ্ছা। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখে এই ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতেছি। আজকে কি কি করব সব কিছু এই ভিডিওতে দেখাবো এবং আমি কি কি খাবো এবং কোথায় কোথায় যাব, বাইরে ঘোরাঘুরি করব, সব কিছু এই ব্লগে শেয়ার করব। সো আশা করি ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, সবাই সাথেই থাকুন এবং চলুন ভিডিওটি শুরু করা যাক। সো মনি এখন আমাকে হচ্ছে প্লেটটা সাজিয়ে দিবে। অনেকগুলো ভর্তা করে ফেলছে, দেখুন কতগুলো ভর্তা। সো এইগুলো কি কি ভর্তা এবং কি কি আইটেম আছে এখানে সব কিছু মনি এখন জানাবে। এটা হচ্ছে পাট শাক, হচ্ছে কালো জিরে ভর্তা, এটা হচ্ছে তিল ভর্তা, এই যে তিল ভর্তা দিলাম। এটা হচ্ছে ঝুরি আলুটা সিদ্ধ করে ভর্তা করছি, সেটা অনেক মজা লাগে এই ভর্তাটা। এটা হচ্ছে আমাদের বাদাম, সবার পছন্দের, খুবই পছন্দ করি আমরা সবাই, আমরা খুব এটা বেশি খাই, আমরা সব ধরনের ভর্তা খাই। এটা হচ্ছে বাদাম ভর্তা। আমরা ভর্তা কিন্তু সবসময়ই খাই, সেটা আপনারা দেখতেই পারেন আমাদের ভিডিওতে, ডেইলি ব্লগে। আর এটা হচ্ছে শুটকি ভর্তা। আজকে পহেলা বৈশাখ, শুটকি ভর্তা খাবো না এটা কখনো হয়? এটা হচ্ছে শুটকি ভর্তা। আর এটা হচ্ছে টাকি ভর্তা, টাকি মাছ, অনেকে চেনেন কিনা জানি না, কিন্তু টাকি মাছ ভর্তা আমার এত এত পছন্দ যা বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে সেই টাকি ভর্তা। আর আজকে ছিল এগুলোই ভর্তার আয়োজন, আমি এগুলোই করেছি। তো আমি এখন হচ্ছে এই যে পান্তার ভর্তা, এই যে দেখুন এই যে পান্তার ভর্তা, এগুলো এখন খাবো। তো চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক এবং খেয়ে দিয়ে আমরা বাইরে যাব। তো চলুন ফার্স্টে আগে খেয়ে নিই। সো ফার্স্টে হচ্ছে এই যে পান্তা নিয়েছি এবং লবণ নিয়েছি। দেখুন পান্তা দিয়ে ফার্স্টে হচ্ছে লবণটা মাখিয়ে নিব। সবগুলো পান্তা দিয়ে হচ্ছে লবণ মাখিয়ে নিতে হবে। আমরা এগুলো ভর্তা দিয়ে খাবো এবং ভর্তাগুলো কিভাবে করা হয়েছে এবং এইগুলো হচ্ছে ভর্তাগুলো করে দেন আমরা হচ্ছে আপুর বাসায় গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়েছে। সো এই ভিডিওটাও আপনার এটার সাথে আমি দিয়ে দিব, সবাই মিলে আমরা কত মজা করে পয়লা বৈশাখের ভর্তাগুলো খেলাম সবাই মিলে। এবং আমি হচ্ছে ভিডিও করার জন্য খাই নাই, যে লাস্টে খাবো ভিডিও করার জন্য। সো সবগুলো ভর্তায় আমি একটু টেস্ট করে দেখব। এই যে দেখুন সবগুলো ভর্তা নিয়ে মাখিয়ে নিলাম। অনেক মজা হয়েছে ভর্তাগুলো, খুবই সুস্বাদু ভর্তা। সো সবার পয়লা বৈশাখ কেমন কাটলো, সবাই কী কী করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার পয়লা বৈশাখ শুরু হলো এই যে পান্তা আর বিভিন্ন ভর্তা দিয়ে। কী কী ভর্তা আছে এখানে অলরেডি মনি ভিডিওতে বলে দিছে। সো আমি এখন এগুলো টেস্ট করবো। সো টেস্ট করে বেরোবো। অনেক মজা। সো আমি সবগুলো খাই, খেয়ে দিয়ে আমরা তারপরে আবার আসতেছি। সো সাথেই থাকুন। আমরা বের হয়ে পড়ছি, আমরা এই যে গ্যারেজে চলে এসেছি। আমি আর মনি আজকে পয়লা বৈশাখের সাজে সেজেছি। তো এই যে দেখুন আমি আর মনি বের হয়ে পড়লাম। আমরা এখন দিয়াবাড়িতে যাব। দিয়াবাড়িতে যেয়ে আমরা একটু ঘোরাঘুরি করব, ছবি উঠাবো, দেন আমরা আবার বাসায় চলে আসব। কারণ আজকে প্রচণ্ড রোদ, এই জন্য বেশিক্ষণ আমরা ওখানে সময় নষ্ট করব না। এইতে দেখুন আমি বের হয়ে পড়ছি, দিয়াবাড়িতে চলে এসেছি। এখন দিয়াবাড়িতে এসে আমি হচ্ছে আমার ব্লগে শ্যুট নিচ্ছি। আর এদিকে মনি আছে এবং মনি কেমন লাগতেছে আজকে পয়লা বৈশাখ, ওর থেকে এখন শুনবো আমরা। অনেক ভালো কাটতেছে। গতবার আমরা টিএসসিতে গেছিলাম, এবার অত দূরে যাব না, কারণ প্রচুর রোদ, এত রোদ। আমরা একটা গাছ দেখতে না পারতেছেন, ছোট একটা গাছ, তার পাশে দাঁড় হয়ে আছি, মানে এইটুক ছায়ার মধ্যে দাঁড় হয়ে আছি। এত গরম, এত রোদ, আমরা বেশি দূরে যাব না, দিয়ে পারি আমাদের বাসার আশেপাশেই ঘুরবো। অনেক ভালো লাগতেছে। সো আমাদের এখানে কাজ শেষ, এখন আমরা বের হয়ে পড়বো। এই যে আমার এই পাশে হচ্ছে গাড়ি আছে, এখন বাইকে করে আমরা ঘুরবো। যদিও রোদ প্রচণ্ড, তারপরেও কিছু করার নেই, পয়লা বৈশাখ বের তো হতেই হবে। সো আমরা এখন এই যে বাইকটা নিয়ে সুন্দর একটা জায়গায় পার্কিং করছিলাম একটা গাছের নিচে। তো এখন আমরা বের হয়ে পড়বো। ফার্স্টে হচ্ছে আমি বের হয়ে একটা আইসক্রিমের দোকানে দাঁড়াইলাম, কারণ প্রচণ্ড রোদ, আমাদের আইসক্রিম না খাইলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি এই যে আইসক্রিম কিনতে এই দোকানটাতে গিয়েছি আর মনি ভিডিও করেছে। আর এই পাশে হচ্ছে আমরা ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গায় এসেছি। এটা হচ্ছে সেন্ট্রাল স্টেশনের পাশে। এই যে দেখুন বাগানটা এত সুন্দর, এখানে সুন্দর সুন্দর ছবি উঠানো যায়। আর এই যে মনি, ওর অনেকগুলো ছবি উঠাই দিয়েছি। এই যে দেখুন অনেকেই আসছে গাড়ি নিয়ে ছবি উঠানোর জন্য, এই জন্য আমরাও এসেছি, দাঁড়াইলাম। বাগানটা আসলেই সুন্দর এবং মনি হচ্ছে অনেক সুন্দর সুন্দর ছবি উঠছে শাড়ি পরে। আপনারা যারা পয়লা বৈশাখে বা ঈদের জন্য বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরে ছবি উঠেতে চান, আপনারা চলে আসতে পারেন। তারপর আরেকটা জায়গায় এসেছি, এটা হচ্ছে দক্ষিণ স্টেশনে। যে এই পাশে হচ্ছে দক্ষিণ স্টেশন, দক্ষিণ স্টেশনের সাথে সবুজ বাংলা নার্সারি। এটা
এটা আরও বেশি সুন্দর এবং এখানে আরও সুন্দর সুন্দর বাগান বিলাসের গাছ এবং ফুল ধরে আছে। এই যে দেখুন, অনেকেই হচ্ছে ছবি ওঠানোর জন্য অনেক জায়গা খোঁজেন, জায়গা খুঁজে পান না। সো আমি তাদের বলবো তারা অবশ্যই দিয়াবাড়িতে চলে আসবেন। দিয়াবাড়িতে এই নার্সারিগুলোতে মধ্যে আপনারা সুন্দর সুন্দর ছবি উঠাইতে পারবেন এবং সুন্দর সুন্দর স্পেস আছে, জায়গা আছে। এখানে অনেক নাটক বা গানের শ্যুট হয় এবং আসলে পরিবেশটা অনেক সুন্দর। এই যে আমি এখন বাগানটার মধ্যে ঢুকে পড়তেছি। এই যে দেখুন, এখানে কাজ করতেছে অনেকেই এবং ফুলের গাছগুলো কি সুন্দর, বাগান বিলাসের গাছগুলো দেখেই মনে হচ্ছে বাসায় নিয়ে যায়। এই যে দেখুন, পুরোটা দুই পাশ দিয়ে বাগান বিলাসের গাছে ভরা। এই যে এখানে কতগুলো বাগান বিলাস এবং এখানে মাল্টি কালারে ফুলও আছে। একটা গাছে আপনার 2-3টা কালারের ফুল ফুটে আছে। দেখুন, আপনারা চাইলে এখান থেকে বাসায়ও কিনে নিয়ে যেতে পারবেন। সো আমরা আজকে কিনবো না, আমি এখন ছবি উঠাবো এবং আমার ছবি উঠানোর পরে মনির কি এক্সপিরিয়েন্স সেটা শুনবো। অনেক সুন্দর লাগতেছে এটা, সুন্দর একটা, যদি সুন্দর একটা নার্সারি আর বাগান বিলাসে ভরপুর। আমার পার্সোনালি অনেক বাগান বিলাস অনেক পছন্দ, মনে হচ্ছে যে সবগুলো তুলে নিয়ে বাসায় যাই। খুব সুন্দর, দেখুন বিভিন্ন কালার, মাল্টি কালার আছে এখানে। এটা হচ্ছে পার্পেল কালার আর এখানে মিক্সড কালার আছে, খুবই ভালো লাগতেছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু নার্সারি নিতেও পারেন। আর এখানে ছবি ওঠার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা, যেমন আসতেও পারবেন খুব ইজিলি, মেট্রো রেলে করে চলে আসবেন। এটা হচ্ছে দক্ষিণ স্টেশন, আর পাশেই দক্ষিণ স্টেশনের পাশেই কিন্তু সুন্দর এই বাগানটা পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর সুন্দর বাগান বিলাস, দেখিয়ে যেন মন ভালো হয়ে গেল, অনেক অনেক ভালো হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে। সো তারপরে আমরা সুন্দর একটা জায়গায় চলে এসেছি। দেখুন, এত সুন্দর একটা জায়গা, বট গাছের নিচে এবং ছায়াযুক্ত জায়গা, এত সুন্দর লাগছে আমার জায়গাটা। দেখুন, ঢাকার দিয়াবাড়িতে যেমন জায়গা আছে কল্পনার বাইরে। সো আপনারা দ্রুত চলে আসুন। এই জায়গাটা হচ্ছে ভার্সিটিগুলোর সামনে, একদম সামনে চলে আসবেন সোজা, তাহলে এই জায়গাটা পাবেন। আর আমি এই যে আইসক্রিম নিয়ে বসেছি আর মনি আমার গাড়ির উপরে উঠে বসেছে, সে দাঁড়িয়ে থাকতে পারতেছে না, এই জন্য আমি গাড়ি ডাবল স্ট্যান্ড করে দিয়েছি এবং ওই যে বসে আইসক্রিম খাচ্ছে মজা করে। আর এই যে এবার আমারটা আমি খাবো, এই যে এই আইসক্রিমটা আমি নিয়ে নিচ্ছি, এটা এখন খুলতেছি। তো এটা এখন আমরা খেয়ে দিয়ে একটু এখানে রেস্ট করব, গল্প করব, তারপরে আমরা এখান থেকে বের হবো। সো এই যে আমরা আবার আরেকটা জায়গায় চলে এসেছি এবং দেখতে দেখতে আমরা আমাদের হচ্ছে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আমরা হচ্ছে কিছু ভিডিও করব। আসলে আমাদের সাথে কেউ নেই, এই জন্য আমাদের ভিডিও করে দেওয়ার লোক নাই। তো আমরা নিজেদের ভিডিও নিজেরাই করতেছি এবং নিজেদের ছবি নিজেরাই উঠাচ্ছি। যাই হোক, এখন আমাদের সারাদিনের এক্সপিরিয়েন্স এখন আমি মনির থেকে শুনবো। ভালো লাগছে, অনেক ছবি উঠাইছি, জানি না কেমন হয়েছে, বাট অনেক জায়গায় ঘুরেছি ফিরেছি, তারপরে কিছু ছবি উঠাইছি, আর সব মিলে ভালোই লাগছে। কিন্তু প্রচুর গরম আর এত রোদ, কি বলবো, রোদে গরমে একদম নাজেহাল অবস্থা। এখন আর কোথাও যাব না, আমাদের ঘোরাঘুরি শেষ। আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো। এখন আমরা বাসায় যাব। সবাই ভালো থাকবেন, টাটা।